দিনটি ছিল শুক্রবারের দিন। প্রোগ্রাম শেষ করে আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? কাশপুর থেকে ব্যাক করার সময় যখন ওভারব্রিজে উঠি তখন লক্ষ্য করি বৃদ্ধ সেই ব্যক্তি বসে আছে এবং দূর থেকে একটু লক্ষ্য করলাম ওনার কপালে নামাজের কালো দাগ। তো ওনাকে দেখেই মায়া হলো। তো ইতিমধ্যে কিছুদিন যাবৎ প্ল্যান করতেছি যে যতটুকু পারি সাধ্য অনুযায়ী এরকম অসহায় ব্যক্তিদেরকে মনের ইচ্ছা জেনে তার মনের আশা পূরণ করার জন্য যে কোনো খাবার তার হাতে পৌঁছে দেওয়ার বেশ কিছুদিন ধরেই প্ল্যানগুলো করতেছি। তো সেই মতোই ওনার সাথে দেখা। তো ওনার সাথে দেখা হওয়ার পরে যখন ওনাকে সাথে সালাম দিয়ে ওনার পরিচয় জানলাম যে উনি রাজবাড়িতে থাকে, এখানে পরিবার থাকে। পরিবারের বলতে মনে হয় যে ওনার হচ্ছে স্ত্রী থাকে, স্ত্রীকে নিয়ে এখানে থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি খাবেন, উনি খুব বেশি কিছু বলল না। না বলার পরে উনি শুধু বলল যে বাবা তরমুজ হারলে একটা তরমুজ কিনে দাও। খাবো। তো লক্ষ্য করলাম যে এত কিছু থাকতে তার মনের ইচ্ছা ছিল যে সে তরমুজ খাবে, বাট এই কথাটা কিন্তু কাউকে কখনো বলতে পারে নাই। আর আমি যদি ওনার সাথে কথা না বলতাম তাহলে কিন্তু জানতেও পারতাম না যে ওনার মনের ভিতরে কি ঘটতেছে। তো ওনার কথা রীতিমতো শেষ করে আমি চলে গেলাম আমাদের কাশপুর ব্রিজের নিচে বাজারে গিয়ে সুন্দর একটা তরমুজ কিনে ওনাকে দিলাম। তো দেওয়ার পরে উনি একটু মুচকি হাসি দিল এবং আমার সাথে এমনভাবে ইজিভাবে কথা বলল, মনে হলো যে আমি ওনার সন্তান। তো পৃথিবীতে যতদিন আমরা বেঁচে আছি, যাদের মা বাবা বেঁচে থাকবে তাদের ইচ্ছাগুলো জানার চেষ্টা করব। আর ওনার সাথে কথা বলে এতটুকুই বুঝলাম যে মানুষের যখন বয়স বেড়ে যায় তাদের চাহিদাটাও অনেক কমে যায়, বাট চাহিদা কমার পরেও তাদের যে ইচ্ছাগুলো থাকে এই ইচ্ছাগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমি মনে করি তারা ভীষণ ভীষণ খুশি হবে এবং মন থেকে দোয়াও করবে। তাই আজকের যে প্রতিবেদন আমি আপনাদের দেখাইছি, অনেকে অনেকভাবেই নিতে পারেন, কেউ নেগেটিভলিও নিতে পারেন, কেউ পজিটিভলি নিতে পারেন, কিন্তু বাস্তবতা আমরা একটু নেগেটিভ না নিয়ে যদি পজিটিভলি প্রতিটা অসহায় মানুষগুলোর কাছে কাছে গিয়ে যদি জিজ্ঞেস করি যে সে কে কী খায়, হ্যাঁ, কার কী সমস্যা, এগুলো যদি খুঁটিনাটি যদি জানার চেষ্টা করি, আমি মনে করি আমাদের এই ছোট ছোট কাজের কারণে আমাদের পৃথিবীতেও সুখ এবং পরকালেও সুখ হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরেকটি নতুন এই রকম কাজের মধ্য দিয়ে, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।